এই কাহিনী এমন এক রাঁধুনির যে একটি অ্যাক্সিডেন্টের কারণে টাইম ট্রাভেল করে অতীতে চলে যায়। সেখানে গিয়ে সে ছেলে থেকে মেয়ে হয়ে যায়। সে কি পারবে আবারও বর্তমানে ফিরে আসতে, নাকি অতীতেই থেকে যাবে? তাহলে চলুন দেখি। মুভির শুরুতে বংকে দেখানো হয় যে রান্না করায় পারদর্শী। সে ব্লু হাউসের সব থেকে কম বয়সী রাঁধুনি। ব্লু হাউস দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন। একদিন বংকে জানানো হয় চায়নার অ্যাম্বাসেডরকে ডিনারে ডেকেছেন, আর তিনি মাছের কাটা একদম পছন্দ করেন না। তারপর বংকে একটি মজাদার খাবার রান্না করতে বলে, যেখানে মাছের কাটা থাকবে না। বং রান্না করতে শুরু করে। রান্না শেষে খাবারটি চায়না অ্যাম্বাসেডরকে পরিবেশন করা হয়। কিন্তু দুঃখের বিষয়, যখনই খাবার মুখে দেয় তার মুখে একটি বড়শি ঢুকে যায়। এটা দেখে তিনি অনেক রেগে যান এবং বংকে ধরার জন্য গার্ড পাঠান, কিন্তু সে পালিয়ে যায়। পরবর্তী সিনে দুজন পুলিশ অফিসারকে দেখানো হয়। তারা ইনভেস্টিগেশনের জন্য বং এর অ্যাপার্টমেন্টে আসে। তারপর তারা দরজায় নক করে। বং বুঝতে পারে সে বিপদে পড়েছে, তাই সে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশরা তাকে ধরার অনেক চেষ্টা করে। তারপরও বং নিচে পড়ে যায় আর সুইমিং পুলে গিয়ে পড়ে, আর তার মাথা ফ্লোরে আঘাত পায়। একটু পর সে গভীর পানিতে ডুবতে থাকে, আর একটি মেয়ে তার দিকে আসতে থাকে। মেয়েটি বংকে কিস করে। যখন বং ঘুম থেকে উঠে নিজেকে একটি অদ্ভুত রুমে দেখতে পায়, বং ভাবতে থাকে কিছু একটা হয়েছে। তারপর সে আয়নার সামনে গিয়ে বসে আর নিজের চেহারা দেখে অবাক হয়ে যায়, আর সে বুঝতে পারে সে মেয়ে হয়ে গিয়েছে। বং ভাবে হয়তো সে স্বপ্ন দেখছে। এটা জানার জন্য সে রুম থেকে বের হয়। বাইরে গিয়ে দেখে অনেকগুলো কাজের মেয়ে তার জন্য অপেক্ষা করছে। বং ভয় পেয়ে বিল্ডিং এর বাইরে পালাতে থাকে। তারপর হঠাৎ সে বুঝতে পারে তার প্রাইভেট পার্ট গায়েব হয়ে গিয়েছে, কারণ অতীতে এসে সে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। তারপর বং হতাশ হয়ে যায় আর ভাবতে থাকে হয়তো তার জেন্ডার চেঞ্জ অপারেশন করা হয়েছে। তারপর বং জানতে পারে সে পাস্টে টাইম ট্রাভেল করেছে, আর এইটা জানার পর বং অনেক দুঃখী হয়। পরের দিন বং তার কাজের মেয়ের কাছে জানতে পারে সে 1851 সালে আছে এবং এখন একটি বিখ্যাত রাজবংশের রানী হতে যাচ্ছে, আর তার নাম কিম সুয়ং, এবং তার বিয়ে রাজা ছিওলজং এর সাথে হতে যাচ্ছে। তারপর সে মহারানী হয়ে যাবে। মেয়েটি আরো বলে যে তাকে বিলের পানিতে খুঁজে পেয়েছে। তারপর গার্ডরা তাকে মহলে নিয়ে আসে। বং ভাবতে থাকে ওই বিলের পানিতে কিস করার কারণে হয়তো সে টাইম ট্রাভেল করে অতীতে চলে এসেছে, আর সে আবারও ওই বিলের পানিতে ডুব দিয়েই অতীত থেকে বর্তমানে যেতে পারবে। পরের দিন সে সবাইকে নিয়ে বিলের দিকে যেতে থাকে, আর বিলে ডুব দেওয়ার জন্য দৌড় দেয়, কারণ সে মনে করে এই বিলে ডুব দিলেই সে বর্তমানে যেতে পারবে। আর লাফ দিতে সে নিচে কাদায় পড়ে যায়। বং জানতে পারে যখন সে বিলে লাফ দিয়েছিল, তারপরে তার শাশুড়ি তার সৈন্যদের রাতের মধ্যেই বিল শুকিয়ে ফেলতে বলেছিল। তারপর সে কান্না করতে থাকে, কিন্তু বং ভাবতে থাকে পানি তাকে টাইম ট্রাভেল করে বর্তমানে নিয়ে যাবে। তার মনে হয় যে কোনো পানিতে ডুব দিয়েই সে বর্তমানে যেতে পারবে। সেই জন্য সে ঘর মোছার পানিতেও তার মাথা ডুবাতে থাকে, কিন্তু তার সকল চেষ্টাই বৃথা হয়ে যায়। কিছুদিন পর তাদের বিয়ের দিন আসে। সে রাজি না থাকলেও কাজের মেয়েদের কারণে জোরপূর্বক সে বিয়ে করে। তারপর রাতের বেলা রাজা তার সাথে ঘুমাতে বলে। বং অনেক ভয় পেয়ে যায় এবং রাজাকে অনেক মদ পান করায়, যেন রাজা মাতাল হয়ে ঘুমিয়ে যায়। বং যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হয়। কিছুক্ষণ পর রাজা ঘুমিয়ে পড়ে, আর বং আজকের মতো বেঁচে যায়। পরের দিন বং খেতে বসে, কিন্তু সেই খাবার তার পছন্দ হয় না। তারপর রাঁধুনিকে বং এর পছন্দের খাবার রান্না করতে বলে। রাঁধুনি চিন্তায় পড়ে যায়। তারপরও সে খাবার বানাতে থাকে, কিন্তু বং এর তা পছন্দ হয় না। রাঁধুনি কয়েকবার খাবার রান্না করে, কিন্তু প্রতিবারই বং এর তা পছন্দ হয় না। তারপর বিরক্ত হয়ে রাঁধুনি হার মেনে নেয় আর বংকেই রান্না করতে বলে। বং নিজের খাবার রান্না করতে রাজি হয় আর রান্নাঘরে চলে যায়। তারপর সে ছুরি হাতে নেয়। সবাই অবাক হয়, কারণ কিম সুয়ং কখনোই রান্না করেনি। তারপর সবাই বং এর তাড়াতাড়ি সবজি কাটতে দেখে অবাক হয়ে যায়। সবকিছু অনেক সুন্দরভাবে মেনটেন করে, আর ফাইনালি একটি সুন্দর খাবার তৈরি হয়ে যায়। তারপর বং তার রুমে গিয়ে খাবার খায়, আর তার কাজের মেয়েকেও খাবার খেতে দেয়। অন্যদিকে রান্নাঘরে সবাই রাঁধুনিকে কথা শোনাতে থাকে।
তারপর রাঁধুনি বলে, এই খাবার শুধু দেখতেই সুন্দর কিন্তু খেতে ভালো না। কিন্তু যখনই অতিরিক্ত খাবার রাঁধুনি খায়, খাবারটি তার অনেক ভালো লাগে। অন্যদিকে বং ভাবতে থাকে সে রান্নার মাধ্যমে তার শাশুড়ির মন জয় করতে পারবে, আর দ্বিতীয়বারের জন্য ওই বিলটি পানি দিয়ে ভরার জন্যও রাজি করাতে পারবে। বং আবারও রান্নাঘরে আসে, কিন্তু শাহী রাঁধুনি তাকে খাবারে হাত দিতে দেয় না। তারপর বং তাকে চ্যালেঞ্জ করে সব থেকে তাড়াতাড়ি কে রান্না করতে পারে। প্রথমে শাহী রাঁধুনি রাজি হয় না, কিন্তু বংয়ের কথাই ফেসে যায় আর রাজি হয়। তাদের একজন বেল বাজায় আর মোকাবেলা শুরু হয়ে যায়। শাহী রাঁধুনি ছুরি দিয়ে দ্রুত গাজর কাটতে থাকে, অন্যদিকে বং তাড়াতাড়ি একটি শসা কেটে নেয়। কিছুক্ষণ রান্নার পর বংয়ের খাবার তৈরি শেষ হয়, আর সবার আগে সে বেল বাজায় আর মোকাবেলায় জিতে যায়। কিন্তু শাহী রাঁধুনি বলে, তাড়াতাড়ি রান্না করা কোনো ব্যাপার না, রান্নার স্বাদ ভালো হতে হবে। তারপর বং শাহী ইন্সপেক্টরকে দুজনের খাবারই খেতে বলে। তারপর সে বংয়ের খাবারটিকে সব থেকে বেশি সুস্বাদু বলে দাবি করে, আর রান্নাঘরের দায়িত্ব বংকে দিয়ে দেয়। রান্নাঘরের দায়িত্ব পাওয়ার পর বং সবার আগে তার শাশুড়ির পছন্দের খাবারের তালিকা জেনে নেয় আর জানতে পারে তিনি নরম খাবার পছন্দ করেন। সেই জন্য বং আলু, আটা আর দুধ দিয়ে একটি রেসিপি বানায়। রান্না শেষে খাবারের উপর কিছু ফুল সাজিয়ে খাবার প্রস্তুত করে, আর সে নিজে গিয়ে তার শাশুড়িকে খেতে দেয়। তার শাশুড়ি খাবারে অনেক প্রশংসা করে, আর এটাও বলে যে খাবার ঠান্ডা হয়ে গেছে, কারণ অনেক দূর থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আর কিছু খাবার প্লেটের বাইরেও লেগেছিল, যা দেখতে সুন্দর দেখায় না। বং এটা শুনে চিন্তায় পড়ে যায় আর তার মহলে ফিরতে থাকে, আর গাড়িতে বসে একটি আইডিয়া খুঁজে পায়। তারপর সে একটি কাপড় সেলাই করতে থাকে আর রাজকর্মচারীদের একটি ডেলিভারি গাড়ি বানাতে বলে, যার চারপাশে কাপড় দিয়ে ঢাকা ছিল। তারপর বং অনেকগুলো আইটেমের রেসিপি তৈরি করে আর নতুন বানানো ফুড ডেলিভারি গাড়িতে খাবার নিয়ে যেতে থাকে। তার শাশুড়ি গরম গরম খাবার পেয়ে সবকিছু অনেক আনন্দের সাথে খেয়ে ফেলে। কিছুক্ষণ পর ইন্সপেক্টর এসে সুখবর দেয় যে আপনার শাশুড়ি অনেক পছন্দ হয়েছে। কিছুদিন পর বাদশাহ অনেক বড় খাবারের আয়োজন করে আর দেশের গুণীজনদের সেখানে আসতে বলে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সকল রাঁধুনি অসুস্থ হয়ে যায় আর রান্নার কাজ বন্ধ হয়ে যায়। বং তাদেরকে সাহায্য করতে রান্নাঘরে আসে আর দেখে খাবারের কাঁচামালও অনেক কম পরিমাণে অবশিষ্ট আছে। কাঁচামালের সংকটের কারণে বং নতুন কিছু করার সিদ্ধান্ত নেয়। বং শাহী রাঁধুনির সাথে মিলে আলুর রেসিপি তৈরি করে। আলু কেটে তার মধ্য দিয়ে কাঠি ঢুকিয়ে ভাজতে থাকে, আর আলুটি কুরকুরে আর সুস্বাদু হয়। অতিথিরা শুধু আলুর রেসিপি দেখে অখুশি হয়। তারা সবাই ভালো কিছু আশা করেছিল, কিন্তু যখনই তারা মুখে দেয় তারা অবাক হয়। অন্যদিকে দ্বিতীয় রেসিপি হিসেবে বং ভেজিটেবল বার্গার বানায় এবং একটি প্লেটে টমেটোর সাথে ওই বার্গার দেওয়া হয় এবং সবাই মজার সাথে বার্গার খেতে থাকে। সর্বশেষ বং জেলি রেসিপি খেতে দেয়, আর কাঠিতে নোট লেখা ছিল। সেখানে লেখা ছিল, জেলি খাওয়ার পর সবাই সবার ভবিষ্যৎ পড়তে পারবেন, যা খেয়ে সবাই অনেক খুশি হয়। বংয়ের শাশুড়ি এত সুন্দর খাবার পরিবেশন আর বুদ্ধিমত্তার জন্য অনেক খুশি হয়। তারপর তিনি বংকে বলেন, যা ইচ্ছে হয় তুমি আমার কাছে চাইতে পারো। বং আবারও বিলে পানি দিতে বলে। তারপর তিনি সব কর্মচারীদের বিলটি ভরার জন্য আদেশ দেয়, কিন্তু দুঃখের বিষয় অতীতে তখন কোনো মেশিন ছিল না, তাই কর্মচারীরা কাঠের বালতি দিয়ে বিলে পানি ঢালতে থাকে। এতে অনেক সময়ের প্রয়োজন, কেননা কর্মচারীরা শহর থেকে পানি নিয়ে এসে বিলে ঢালতে থাকে আর সবাই অনেক ক্লান্ত হয়ে যায়। তা দেখে বংও চিন্তায় পড়ে যায়, কিন্তু তখনই তার মাথায় একটি আইডিয়া আসে। বং বলে, সব কর্মচারীরা সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে বালতিটি একজন আরেকজনকে দিবে। সব কর্মচারীরা এতে অনেক খুশি হয়, কারণ এতে তাদের কষ্টও কম হচ্ছে। এইভাবে কাজও অনেক দ্রুত হতে থাকে। সবাই কাজ করতে থাকে আর বং তার দেখাশোনা করতে থাকে। অনেকদিন চলে যাওয়ার পরও বিলটি পূর্ণ হয় না, আর বংও অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায়। কিন্তু হঠাৎ একদিন অনেক বৃষ্টি নামে আর দেখতে দেখতে বিল পানিতে পূর্ণ হয়ে যায়। বং অনেক খুশি হয় আর খুশিতে বৃষ্টিতে নাচতে থাকে। বিল পূর্ণ হওয়ার পর বং বিলের পাড়ে যায় এবং পাথরে তার নাম লিখে। তারপর সে বিলে লাফ দেয় এবং পানির গভীরে যেতে থাকে, ঠিক তেমন ভাবে যেমনটা মুভির শুরুতে দেখানো হয়। তারপর চোখ খুলতেই সে নিজেকে হসপিটালে বেডে দেখতে পায় এবং অবাক হয়ে যায়। তারপর দেখে একজন পুলিশ অফিসার ঘুমিয়ে আছে। বং পুলিশ অফিসারের
মোবাইল নিতে চায়, কিন্তু অফিসার জেগে যায়। বং হসপিটাল থেকে পালাতে চায়, কিন্তু সেখানে দুজন অফিসার চলে আসে। তাই সে হসপিটাল থেকে নিচে লাফ দেয়। পালিয়ে সে একটি লাইব্রেরিতে যায় এবং একটি হিস্টোরি বই বের করে বইটি পড়তে থাকে। সে নিজেকে হিস্টোরি বইয়ের ভেতরে খুঁজে পেয়ে হাসতে থাকে, কারণ সেও এখন দক্ষিণ কোরিয়ার ইতিহাসের অংশ। তখন এই দুই অফিসার লাইব্রেরিতে চলে আসে আর বং আবারও পালাতে চায়। তারপর পুলিশ অফিসার বলে, আমরা তোমাকে ধরতে আসিনি। তখন জানা যায় টাইম ট্রাভেলের কারণে ওই আগের প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে, আর দুই অফিসার তাকে ধরতে না বরং তাকে বাঁচাতে এসেছে, কারণ বং একটি ঘুষখোর অফিসারকে এক্সপোজ করেছে। তারপর বং ল্যাপটপে সার্চ করে আর দেখে অফিসার সত্যি বলছে। এখানেই মুভিটি শেষ হয়। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।